প্রথমবারের মতো কোর্টের ভিতরে গেলাম, তাও আবার উদয়পুর। কেন গেলাম, কি কারণে, সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলো। 25শে মে সোমবার, সেদিন ডিউটিতে না গিয়া গেছিলাম কলেজে। কলেজের কাজ শেষ না হতেই 12টা বাজার সাথে সাথে বাড়ি হয়ে গেছি গা অটো ধইরা উদয়পুর টাউনের উদ্দেশ্যে। তো টাউনে অটোতে ওঠার সাথে সাথে কইছি যে কয়লার মাঠে ওইদিকে কোর্টের কাছে গিয়া নামাই দেওয়ানের লেগা। তো অটোওয়ালার সাথে সাথে কইলো যে 20 টাকা করে লাগবো, যাইবানি। তো আমি কইলাম 20 টাকা অসুবিধা নাই, চলেন। তো সে অটো ধরেই যাইতাছি, মেইন রোডে নামাই দিছে। তো এখন 2-3 কদম হাইটটা যাইতে হইব। তো আমি হাঁটতাছি, হঠাৎ করে মোবাইলের মধ্যে আবার অ্যালার্ট আইছে 2-3 ঘন্টার মধ্যে ঝড় তুফান বৃষ্টি আইতে পারে ওয়েস্ট ত্রিপুরার সিপাহীজলা ডিস্ট্রিক্টের লেখা। কিন্তু আমরা মোবাইলে কি আইছে জানি না, কিন্তু তাও সতর্ক করে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। সামনে আমার রেজিস্ট্রেশন আইব, তো তার লেগা কোর্টের এফিডেভিট খুবই দরকার। তো সে কারণে এখানে আসা। আরেকবার কয়লার মাঠে নিমন্ত্রণ খাইতাম, এটা ভালো করে ঘুরা দেখছিলাম। আজকে সেকেন্ড টাইম আইছি, বাট কোর্টের ভিতরে কখনোই ঢুকা হইছে না, যেখানে জজ টজ সবাই বয়, মামলা টামলা হয়। তো ওইখানেও ঢুকার এবার সৌভাগ্য হয়েছে। ভিতরটা ভালো করে দেখছি, মানে কোনো ভিডিও ক্যাপচার করা এলাও আসছিল না, সে কারণে তোমরা দেখাইতে পারতাছিলাম না। কিছুক্ষণ পরে একজন মানে আঙ্কেল আয়া কইল যে সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে, জেরক্স দোকানে গিয়া আমার ডিটেলস করতে হবে। তো সে কারণে এখানে আইছি। আর অ্যালার্ট অনুসারে কিন্তু সেরকম বৃষ্টি হয়ে হচ্ছে। তো এখানে আমার কাগজটা কিন্তু রেডি হইতাছে। এই ডকুমেন্টসটার মধ্যে অ্যাডভোকেটের সিল সই লাগবো। তো ফাইনালি আমার কিন্তু এফিডেভিট আয়া হচ্ছে। তো আজকে এতটুকু, টাটা।